2025 সালে যারা নতুন করে মালদ্বীপে এসেছে এদের মধ্যে অনেকেই বিভিন্ন পার্কে বিভিন্ন রাস্তাঘাটে কেন থাকতেছে, কেন ঘুমাইতেছে। আবার এদের মধ্যে অনেকে আছে গেস্ট হাউসে থাকলেও সুন্দরভাবে চলতেছে, সুন্দরভাবে খাইতেছে, থাকতেছে। বাট এই খরচগুলা কেন বাংলাদেশ থেকে এনে চলতে হচ্ছে, এর কারণ কি? আসলে এর প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা জানতে পারলাম, অনেকের কাছ থেকে জানতে পারলাম, এই উত্তরটা খুঁজে পেলাম। এর পিছনে দায় হচ্ছে শুধুমাত্র দালালের কারণে আজকে তাদের এই অবস্থা। দালালের কারণে তারা রাস্তা রাস্তায় থাকতে হচ্ছে, বিভিন্ন পার্কে থাকতে হচ্ছে। আর যাদের সমর্থক আছে, যাদের ফ্যামিলির ভালো অবস্থানে আছে, তারা হয়তো টাকা পয়সা দিতেছে, ওই টাকা দিয়া এখানে তারা চলতেছে। এখন তো অনেকেরও তো সম্ভব না, অনেক ফ্যামিলির কি সম্ভব যে টাকা পয়সা দিয়ে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদেরকে এই মালদ্বীপে পাঠাইছে। এখন যদি আবারও টাকা পয়সা দেশ থেকে পাঠাইতে হয়, এটা তো সবার ক্ষেত্রে সম্ভব না। তো যাদের সম্ভব তারা হয়তো সুন্দরভাবে চলতেছে, যাদের সম্ভব না তারা খুব খারাপ অবস্থানে আছে। এর পিছনে দায় কার? এর পিছনে দায় হচ্ছে শুধুমাত্র দালাল। এই দালালের খপ্পরে পড়ে এদের এই অবস্থা, এদের এই পরিণতি। দালালের কারণে আজকে তাদের যে স্বপ্ন, তারা এখানে এসেছে ফ্যামিলির স্বপ্ন পূরণ করার জন্য, সব কিছু ধ্বংস করে দিয়েছে শুধুমাত্র দালালের 50,000 অথবা 1 লাখ টাকার লোভে। 1 লাখ টাকার কারণে আজকে তাদের সব স্বপ্ন ধ্বংস করে দিছে। ভালো অ্যামাউন্টের স্যালারি দিবে এবং ভালো একটা কাজ দিবে বলে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়ে আজকে তাদেরকে এনে বিপদে ফেলে দিছে। মূলত যারা বিশাল ব্যবসা করে আমরা তাদেরকে দালাল বলি। আবার যারা যে বিশাল ব্যবসা করে সবাই যে প্রতারিত করে সবার সাথে তা না। যারা বিশাল ব্যবসা করে এদের মধ্যে অনেকে আছে খুব ভালোভাবে সলিডভাবে কাজ করে। এদের কারণে যারা সলিডভাবে বিশাল ব্যবসা করে তাদের কারণে অনেকের ফ্যামিলির স্বপ্ন, অনেকের মুখের হাসি, সব স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। তো সবাই যে প্রতারিত করে তা না। আবার অনেকের কাছে জানতে পারলাম অনেকের মালদ্বীপে নতুন এসে তারাও বিশাল ব্যবসা শুরু করে দিছে। 2 মাস, 5 মাস, 6 মাস হয়েছে নতুন লোক আইছে মালদ্বীপে। আসার পরে তারাও কিন্তু বিশাল ব্যবসা শুরু করে দিছে। কিছুই জানে না, কিছুই বোঝে না, হুট করে বিশাল ব্যবসা শুরু করে দিছে। অনেকের লোভে ফালাইছে, অনেকের অনেক কিছু স্বপ্নে দেখাইছে। লাখ টাকার স্যালারি মিলাই দিব, লাখ টাকার স্যালারি এবং খুব সুন্দর একটা চাকরি ব্যবস্থা করে দিবে। এই কথা বলে বলে অনেকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে নিয়ে অনেকের এই বিপদের মধ্যে ফেলে দিছে। সুপ্রিয় বন্ধুগণ, শ্রোতা, আপনারা যারা মালদ্বীপে নতুন করে আসার জন্য অপেক্ষা আছেন, আসবেন, আপনার উদ্দেশ্য বলবো, আপনারা যদি এই মালদ্বীপে কোনো রিলেটিভের মাধ্যমে আসেন, ওই রিলেটিভের অবস্থান কেমন, সে এখানে কী করে, তার ইনকাম সোর্স কেমন, সেই বিষয়ে আপনারা অবশ্যই জানবেন। আপনারা যে এখানে আসবেন ওই রিলেটিভের মাধ্যমে, সে কি আপনার সকল ধরনের সমস্যা সমাধান করে দিতে পারবে এবং আপনাকে সকল সাহায্য করবে, সকল ব্যবস্থা করে দিতে পারবে। সে বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে ওই রিলেটিভের মাধ্যমে মালদ্বীপে আসবেন। আর কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনারা মালদ্বীপে আসেন, অবশ্যই এজেন্সির খোঁজ খবর নেবেন আগে। এজেন্সির কাজ, কথা আর কাজে মিল আছে কি না, কথা আর কাজে সলিড হয় কি না, এই বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। খেয়াল করে তবে মালদ্বীপে আসবেন। ইনশাল্লাহ এগুলা যদি আপনারা একটু খেয়াল রাখেন, খেয়াল করেন, চিন্তা ভাবনা করেন, আমি আশা করি আপনারা মালদ্বীপে এসে অথবা দেশ থেকে যে কোনো বিদেশে যাওয়ার আগে চিন্তা ভাবনা করবেন ঠান্ডা মাথায়। যদি চিন্তা ভাবনা করে ফা রাখেন, যে কোনো দেশে, মালদ্বীপে হোক বা অন্য দেশে হোক, চিন্তা ভাবনা করে যদি ঠান্ডা মাথা চিন্তা ভাবনা করে ফা রাখেন, তা আমি আশা করি আপনারা ঠকবেন না, জিতবেন এবং ভালো লোকের মাধ্যমে আসবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।